রুটি পরোটা খেতে গেলে একটা সবজি আমাদের দরকার হয়। তো হ্যাঁ, আজকে আমি সেটাই বানাবো। আজকে আমি বানাবো মোগলাই পরোটা। তো তার জন্য আগে আমাকে একটা সবজি বানাতে হবে। এখানে আমি আলুর সবজি বানিয়ে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো আলুগুলো, যেটাকে আমি ভালো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপর নুন হলুদ দিয়ে আমি ওটাকে ভেজে নেব। যখন আলুটা একটু ভালো করে ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কাসুরি মেথি আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি মশলাটার সাথে আলুটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে আমি সেদ্ধ করব। যতক্ষণে আলুটা সেদ্ধ হচ্ছে ভালোভাবে ততক্ষণে আমি এখানে একটুখানি ময়দা মেখে নেব। এখানে আমি ময়দা নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি গুঁড়ো দিইনি, চিনি দিয়েছি, গোটা চিনি ছোটো যে দানা হয় সেই চিনি দিয়েছি আর দিয়েছি সাদা তেল, নুন দিয়ে আমি প্রথমে ভালো করে একটু ময়াম করে মেখে নিয়েছি। তারপর আমি এখানে গরম জল দিয়ে ময়দাটা মাখবো। তো আমি অল্প অল্প করে জল দেবো আর ময়দাটা আমি মাখবো ভালো করে। যখন ময়দাটা মাখা হয়ে যাবে তখন আমি আধা ঘন্টার জন্য এটাকে আমি পুরোপুরি রেস্টে আমি রেখে দেবো। আধা ঘন্টা পর আমি এটাকে আবার মেখে নেব। তো আগে এটাকে আমি একটু ভালো করে রেস্টে রেখে দিই। তো এখান দিয়ে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে, আলুর সবজিটা। তো সেখানে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি সবজিটাকে। তারপরে আমি আবার এই ময়দাটাকে যে আছে একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে নেব, মেখে ভালো করে নেব। দুখানে আমি লেচি করছি, একটা আমার ছেলের জন্য দুটো আমি ডো বানিয়ে নিলাম। তারপরে আমি সেটাকে ভালো করে একটুখানি হাত দিয়ে প্রথমে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমি এটাকে বেলে নেব একটু বেশ বড় করে, পাতলা করে আমি লম্বা গোল করে বেলে নিচ্ছি। আগে এইভাবে আমি একটু গোল করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে। তারপর আমি এটাকে আস্তে আস্তে বড় করে গোল করে একদম সমান করে বেলে নেব। আর একটা বাটিতে আমি নিয়ে নেব ডিম, তার মধ্যে দেব আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আমি লঙ্কা এখানে কম দিলাম, ছেলেরটা আগে বানাচ্ছি আমি তাই লঙ্কাটা আমি এখানে কম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে যখন মিশিয়ে নেব, এর মধ্যে একটু নুনও দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ঠিক মাঝখানটাকে এটাকে দিয়ে দেবো। মাঝখানে দিয়ে একটুখানি হাত দিয়ে ছড়িয়ে দেব, বেশি নয়, অল্প একটু হাত দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর আমি ফোল্ড করে দেব পুরো 4-5টা চৌকো মতো করে চেপে দেবো, যাতে এই মাঝখানে যে মিশ্রণটা আছে সেটা যাতে না বেরিয়ে আসে। ঠিক সেইভাবেই আমি এটাকে পুরোপুরি আটকে দেব। তারপর এখানে আমি তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি আস্তে করে উল্টো করে আমি ছাড়বো, তাহলে কী হবে, ডিমটা যে আছে ওটা বেরোবে না। তো এইভাবেই আমি একদম গ্যাস কমিয়ে এটাকে ভেজেছি আস্তে আস্তে করে। তারপর দেখো আমার এখানে তৈরি হয়ে গেছে মোগলাই পরোটা। তোমার দেখেই বুঝতে পারছো যে কীরকম হয়েছে জিনিসটা। একদম কিন্তু দারুণ অসাধারণ হয়েছে খেতে। ছেলে তো আমার খুব খুশি হয়ে গেছে দেখে। তো এখানে আমি সবজি দিয়েছি। এরকমভাবে তোমরা ঘরে বানিয়ে দেখো।